ভাবছো আজ কি রান্না করবে? আর টেনশন নেই, কারণ ঘরে থাকা ডিম দিয়ে তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের ডিমের পোলাও। আর বর্ষা দিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো চলো ঝটপট দেখে নিই এই সিম্পল এবং ইজি রেসিপিটা আমি কিভাবে বানালাম। তো প্রথমে আমি কিছু জিনিস ভেজে সাইডে রেখে দেবো। তো একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা একদম লালচে হয়ে যাচ্ছে, একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। তারপর সেই একই তেলে আগে থেকে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। সব উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশানে লিখে দিয়েছি। এবার এই আলুর মধ্যে 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং এটাকে একদম হালকা গোল্ডেন করে ভেজে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি আলুগুলোকে কতটা করে ভেজে নিয়েছি, ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। এবং এটাকে আমি তুলে একটা সাইডে এখন আপাতত রেখে দিচ্ছি। আমি কিছু সেদ্ধ করা ডিমে হলুদ এবং নুন মাখিয়ে রেখেছিলাম। এখন সেই ডিমগুলোই আমরা এই তেলে হালকা করে ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে 6টা ডিম ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারবে। ডিমগুলো হালকা গোল্ডেন হয়ে এসছে। এবার ঠিক এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নেব এবং তুলে একটা সাইডে রেখে দেব। এই রেসিপিটা পারফেক্ট বানানোর জন্য পরিমাণগুলো কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া দরকার। এরপর কিছু কেটে রাখা টমেটো কুচিগুলোকে খুবই হালকা হাতে ভেজে এটাকেও তুলে সাইডে রেখে দেব। এবার একটা প্যানে 25 গ্রাম সর্ষের তেল এবং 1 চামচ ঘি দেব এবং তার মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং এই পেঁয়াজগুলোকেও হালকা হাতে আমি ভেজে নেব। এবারে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়েছি বিনস, গাজর এবং ক্যাপসিকাম। এবার এগুলোকেও কিছুটা ভেজে নিতে হবে। আচ্ছা, আমি কিছু চাল আগে থেকেই ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন সেই চালই আমি সেই সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং এটাকেও কিছুটা ভেজে নিতে হবে। আমি এখানে বাঁশকাঠি চাল ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো চালই ব্যবহার করতে পারো। চাল ভাজা চলাকালীন অন্য পাশে আমি 8 গ্লাস জল ফুটতে দিয়ে দিলাম। যেহেতু আমি 4 গ্লাস চাল ব্যবহার করেছি, এবার ওই চালে মিশিয়ে নিতে হবে 4 চামচ আদা রসুন বাটা এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার 2 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 8 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানোর পর দেখতে পাবে ভাতটা ঠিক এরকম হলুদ হয়ে এসছে এবং ঠিক এই পর্যায়ে আমাদের জলটা ফুটে এসছে। এবার একদম বড় প্রেসার কুকারে এই চালটাকে আস্তে আস্তে দিয়ে দেব এবং এরই সাথে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে ফুটন্ত জলটা ছিল সেই ফুটন্ত জলটা আমি প্রেসার কুকারে ঢেলে দেব এবং ঢাকনাটা অফ করে একটা সিটি আসা পর্যন্ত আমি রান্না করে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা সিটি হওয়ার পরেও ঢাকনাটা কিন্তু সাথে সাথে খোলা যাবে না। কিছুক্ষণ পর পুরোপুরি ভাপটা ছেড়ে গেলে তারপরেই খোলা যাবে, তবেই কিন্তু ভাতটা এরকম ঝরঝরে হবে। আমার এখানে ভাতটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা চিনির গুঁড়ো এবং 2 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে
আগে থেকে ভেজে রাখা টমেটো কুচিগুলোকে আমি এরকম উপর থেকে সাজিয়ে নেব এবং তার সাথে কয়েকটা লঙ্কা দিয়ে দেব। এবার এর সাথে কিছু কুচনো ধনে পাতা এবং আমাদের আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলোকে এইভাবে উপর থেকে ছিটিয়ে দেব এবং তারপরে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নয়তো চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার শেষ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে দেব এবং তার সাথে আমরা কিছুটা উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘিয়ের জন্যই এই পোলাওটিতে খুবই একটা সুন্দর সুগন্ধ পাওয়া যায়। আর ব্যাস, দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদের ডিমের পোলাও। এই রেসিপিটা আমার কাছে শুধু একটা রান্না না, এটা একটা আবেগ। যেদিন ঘরে কিছু থাকে না, শুধু ডিম থাকে, সেদিন এই পোলাই মুখে হাসি ফোটায়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্টে লিখে জানাও তোমার ছোটোবেলার ডিম দিয়ে রান্নার গল্পটা কেমন ছিল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।